নদী থেকে বাগদা মাছ ধরে এ পথ ধরে চলে যাচ্ছে জেলেরা, বাড়ি ফিরছেন এ পথ ধরেই। গ্রামের মধ্যখানে এ মেঠো পথ ধরে শত শত মানুষ আসা যাওয়া করতেছে। অন্যদিকে এই ভাইরা নদীতে যাওয়ার জন্য জাল প্রস্তুতি করে নিচ্ছে। এই মুরব্বীরা নদী থেকে মাছ ধরে এখন বাড়ি ফিরতেছে। এটি সেই মেঠো পথ, কাদাযুক্ত। এই পথ ধরে অনেক মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়তে আসেন। এই মসজিদটি বিলের ভিতরেই অবস্থিত। প্রিয় বন্ধুরা, এর চতুর্পাশে রয়েছে বিরান ভূমির এক বিল। কাছাকাছি বেশ কিছু ঘর রয়েছে। বাড়ি থেকে অনেক দূরে মসজিদ রয়েছে, বাজার কেন্দ্রিক। কিন্তু এখান থেকে সেখানে গিয়ে নামাজ আদায় করা অনেক কষ্টকর। শুধু তাই না, এই পথ ধরে বিলে যারা আসেন কৃষি কাজ করতে, তাদের জন্য নামাজ পড়তে কষ্ট হয়। এ সকল কিছুকে কেন্দ্র করে এখানকার মুসল্লিরা চিন্তা ভাবনা করেই নামাজ আদায়ের জন্য টিন দিয়ে এই মসজিদটি তৈরি করেন, যার চতুর্পাশে রয়েছে ঘন ভূমির সবুজে ঘেরা সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে উজু করার স্থান, অর্থাৎ এটি পুকুরে দেখতে পাচ্ছেন যে পুকুরের পরিবেশ একেবারেই দুরূহ পরিবেশ, কারণ পুকুরের ভিতরে রয়েছে অসংখ্য কচুরিপানা। ফলে পুকুরের পরিবেশটিকে আমি মনে করি নষ্ট করে তুলেছে। এটা হচ্ছে ঘাট উজু করার, এখানে মানুষ উজু করে, এখানেই আল্লাহর হুকুম আদায় করেন। আমি যদি দেখাই আপনাদেরকে, চতুর্পাশে রয়েছে বিল। এই মসজিদটি বিলের অভ্যন্তরে অবস্থিত। বিলের ওই পাশে কয়েকটা ঘর দেখা যাচ্ছে। এখানে বিলের এই দিকে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, আর এই দিকে কিছু সংখ্যক ঘর রয়েছে। সকল ঘরের মানুষ এখানে এসে নামাজ আদায় করে। শুধু তাই নয়, এই বিলে যারা কাজ করতে আসেন, এই পথচারী যারা রয়েছেন বা যারা কাজ করতে আসেন, তারাও কিন্তু নামাজের সময় হয়ে গেলে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। ফলে যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ যারা কৃষক রয়েছেন, তারা খুব সহজেই ঠান্ডা এ পরিবেশের ভিতরে জামাতে নামাজ আদায় করতে পারেন। যদিও চতুর্দিকে প্রচণ্ড বা প্রখর রোদের তাপমাত্রা, কিন্তু এটি প্রকৃতির এক স্নিগ্ধময় ছায়ার নিচে রয়েছে। ফলে এখানে গরম ততটা অনুভূত হয় না।